বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, আজ বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। গো জলে আগুন লাগিয়ে দেবে গো, 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 আজি জলে গুল লাগিয়ে দেবে গো, জলে গুল লাগিয়ে দেবে গো, জলে গুল লাগিয়ে দেবে গো, জলে গুল লাগিয়ে দেবে গো। ওই বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, আজি বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে জয় জয় নিতাই গৌতম আনন্দে হরি বল হরি বল হরি বল। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে যদি বাজারে যায়, বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। তাই তোর মেয়েকে নিয়ে যাব না। তাহলে বলছি শোন দিদি, হ্যাঁ বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে? ওই মথুরা বাজারে যাওয়ার মতো যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা শুনেছেন জটিলার বাড়িতে নাকি মথুরা যাওয়ার মতো, বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে একটা ওর ছেলের ঘরে সুন্দরী বৌমা রয়েছে। আমার বোন জটিলা তার বৌমার কথা একটাবারও কি বলেছে শুনেছেন আপনারা? তাই আমার বোন কত পেঁচে চলে জানেন। তাই জটিলা যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরই মতো ভক্তরা কি বলে গো, কান টানলে মাথা আসে। মাথা আসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? বলি আমার সঙ্গে ওই মথুরা বাজারে তোর বৌমাটিকে পাঠিয়ে দে। ও দিদি, কি রে? আরে কি বলছিস তুই? কেন বলতো? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ, হ্যাঁ। তো আমি মথুরা বাজারে পাঠাবো? পাঠাবি? আর শোন দিদি, হ্যাঁ, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, পারতাম। আমার ছেলে এখন বাড়িতে নেই। তাহলে তো ভালো হয়েছে। ছেলে ধেনুবর্ষণে মাঠে গিয়েছে। আরো ভালো হয়েছে। আর মাঠ থেকে এসে যদি শুনে শোনে যে বৌমা বাড়িতে নেই, নেই, তাহলে জানিস হ্যাঁ। আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। এটা কিন্তু জটিলা ঠিক বলেছে। আচ্ছা মায়েরা, আপনাদের ঘরেও তো ছেলের ঘরে বৌমা টৌমা করেছেন। ছেলে যদি বাড়িতে না থাকে, ছেলের মতামত ছাড়া কোনো বৌমাকে কি আপনি ওই কোনো দিদির সঙ্গে মথুরা বাজারে পাঠিয়ে দেবেন? তাই তো। কোনোদিনই সম্ভব নয়। তাই এটা বোন জটিলা ঠিক বলেছে। কেন? এর বলার মাঝখানে একটা রহস্য আছে। কারণ ও কোনো শর্তে আমার সঙ্গে পাঠাবে না, ওকে আরো একটু লোক দেখাতে হবে, আর এমন একটা চাল খেলতে হবে যাতে সাপও মরবে, আমার লাঠিও ভাঙবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে ওই মাঠ থেকে ফেরার আগে হ্যাঁ, হ্যাঁ। আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাই তেমনটি করে দিয়ে যাই। ও দিদি, কি রে? দিদি বল। এতক্ষণ পরে না হ্যাঁ। তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবারে এ মরবে। আচ্ছা, শোন দিদি, বল বল বল। যদি আমার ছেলে আসার আগে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে পৌঁছে দিই, দিই? তাহলে আমি রাজি। জিও। ওহ, मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। মায়েরা এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে। তাই এখনকার মতো আমরা সবাই ওর বৌমাটিকে নিয়ে পুরুত, আর জটিলা বেচারি ঘরে বসে বসে বুড়া আঙ্গুল চুষবে গো। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। দেরি করিস না, বৌমাটিকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দে। ঠিক আছে, হ্যাঁ, ডাক। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাক, 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 বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন রেখেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ হ্যাঁ গো। মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে চিনতে পারবে, মাসিকে প্রণাম কর, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ, প্রণাম করে নেবো। আচ্ছা মায়েরা, 5 মিনিট হয়নি রাধারানীর সঙ্গে কথাবার্তা আমি সেরে আমার শাশুড়ির কাছে আসছি। হ্যাঁ, সেই রাধারানী মায়েরা এত ভক্তের সামনে বলছে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। মায়েরা, এই জন্য আপনাদেরই মতো শুদ্ধ ভক্তরা কি বলে জানেন? যার জন্য এই জগতে করবেন চুরি, সেই দেবে আপনার গলায় একদিন চুরি। তাই আপনারা আমাকে যাই বোঝান না কেন, আমি রাধারানীর সঙ্গে এই মুহূর্তে কোনো কথা বলছি না, বলবো না। একদম। ও দিদি, এ বুড়ি আমার সঙ্গে কথা বলবে? বলবে? হ্যাঁ বলবে। হ্যাঁ
হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি কেন এসেছে জানো? কেন? ওই দধি দুগ্ধের পসরা দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, বলি রাধে, বলো মাসি আর নেই। মাসি সোনা মাছি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। মায়েরা এই রাধারানী ললিতার কারবার দেখেছেন? হ্যাঁ? আমাকে যেন পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে। হ্যাঁ গো, যে যখন বাদ দিচ্ছে শুধু ঢং 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 করে শুধু দাঁড়িয়েই দাঁড়িয়েই যাচ্ছে। মিয়া ধাড়ু। মাসি সোনা মাছি। মিয়া পুড়ে যাও ললিতা, তুই মাসিকে মাছি বলুরু? তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। মায়েরা করোনা ভাইরাসের সময় কত ভক্ত মারা গেছে বলুন তো? সেও সময় যদি একদম মরে যা, মরে যা, শান্তি পাই একদম। বলি রাধে, বলো এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ হলো তোমার উপরে, হ্যাঁ সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কেন, কি বলছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এত লোকের মরণ হয়, ঠিক বলেছে, ঠিক বলেছে। তোর কেন মরণ হয়নি? মরে যা, মরে যা। মায়েরা শুনেছেন, এ ললিতার এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভুজিও আসেনি? ঠাকুরের সঙ্গে আপনারা একটু আলোচনা করে যেন ললিতাকে 5 মিনিটের মধ্যে একটা অভিশাপ দাও তো, যেন টোক হয়ে মরে যায় কিছু। হে ভগবান, এই বুড়ি বলে কি টোক হয়ে মরে যায়? বাদে দাও। কি বাদে দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। এই বুড়ো মানুষ এত ভক্তের সামনে আমার বাবা দুলে কথা বলেছে। এই বুড়ি লাঠিতে বুড়ি মাথা দাও। আরে বাদে দাও না। বাদে দেবো? বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদে দাও না। বাদে দেবো? আমি বলছি বাদে দাও। দেশ রাধে তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। ছেড়ে দাও। এখন কি করা যায়? ওই কচি দেখছো ললিতার ছটকানো। এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি। আমি? হ্যাঁ তুমি নয় কি আমি? হবে হবে হবে, হলেও তো হতে পারে, চেষ্টা করে দেখো। বেশ চেষ্টা করে দেখো। দেখো শোনো না মাসি, এ বুড়ির কি রাগ! আহা! বুড়ির কি রাগ! শোনো না মাসি। আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। কি করব? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো। হ্যাঁ, বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। শুধুই তোমার। আর কারো নয়। দৃশ্য দেখেছো? আমি একদম কথা যখন বলবো বলছি, বলবো নি বলবো নি বলবো নি। আমি যাব নি। ওই বুড়ি লাঠিতে আমি যাব নি। সোনাটি যে চলো। আর কারো নয়। ওই ললিতা তুই কথা শুনবি? বেশ করেছি, দেখি দাদা, তুমি সরে যাও, সরে যাও, দেখি। তুমি সরে যাও বুড়িটা, মেরেই ছাড়বো।
গরমে। এদের কি ঝগড়া গো মাইরি? এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে। দেখো তো কেমন কাপড় তুলে ঝগড়া করছে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, যে রাধারানীকে আমি এত ভালোবাসি, সেই রাধারানী কি করে এত ভক্তের সামনে মায়েরা ওর শাশুড়িকে বললো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? আচ্ছা মায়েরা, একটা সত্যি কথা বলুন তো, আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বুড়ির আবার প্লাস্টিক আছে। বলি রাধে, বলো এ বুড়ির নাকি প্লাস্টিক নেই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি আমার মতো ইঞ্জিরি জানে নাকি? এটা নাকি ইঞ্জিন। হ্যাঁ। আরে মাসি, ইঞ্জিন নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ভুল হয়েছে, এইবারে ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? হ্যাঁ, এরপরে কে বলবি বল। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? What is হোয়াট ইজ দিস? মাসি হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। কি বলো হোয়াট ইজ দিস। ইওর বেটার আন্ডারপ্যান্ট। better ওই ললিতা, ইওর বেটার আন্ডারপ্যান্ট তুই কোনোদিন আমার সঙ্গে কথা বলবি নি। আমার দরকার নেই। আমার দরকার নেই আহা, ঢঙের কথা। এটা ইংরেজির নমুনা। এইবারে কে বলবে বলুন? বলে ইউর বেটার আন্ডারপ্যান্ট। হ্যাঁ, মাসি বলো। ইউর বেটার আন্ডারপ্যান্ট নয়, বলে ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। মায়েরা শুনেছেন আমাকে ইংরেজি শেখাতে আসছে। কেন কেন? নিজেরা বলতেও পারবে না, আর কেউ বললে ভুল ধরতেও ছাড়বে না। আমরা কি বলতে পারছি না? হ্যাঁ গো মায়েরা, তোমরা তো বলতে পারছো না আমি ইংরেজি কত নাম্বার পাই জানো বছরে? কত? মায়েরা শুনবেন, বলো। আমার রাধারীকে বলবো আর ললিতাকে বলবো, আপনাদের বলবো, বছরে ইংরেজিতে 100 কোশ্চেনে মিনিমাম 1347 নাম্বার পাই। 1347। হ্যাঁ গো দিদি, মুখে চাপা দিয়ে হাসনি, আমি সত্যি কথা কইরি। ইয়ে বুড়ি বলে কি? হ্যাঁ রে ললিতা। ও দিদি, আপনি এই দিদি লজ্জা পেয়ে হাসছে। আচ্ছা দিদি, আপনি বলুন তো 47 বলে কোনো সংখ্যা আছে? আচ্ছা ও দিদি, আমরা আছে। যখন স্কুল যেতাম তখন 47, 43 এরকম নাম্বার ছিল। তাহলে তখন ছিল 47 বলে সংখ্যা আছে, কত হবে? আর বুড়িজি বলছে 7। আছে। হ্যাঁ বুড়িজি বলছে ছিল। ছিল। এ বুড়িজি মনে ঘুষ খেয়েছে মাসির কাছে, ওই জন্য বলে হ্যাঁ ছিল। আমার বিয়া বললে তোমাকে অনেক কথা শুনতে হবে, মোটে কিছু বলুন। মাসি, বলো। ওই দিদিভাই বলেছে 47 নয়, বলেছে 47। 47? 47। বাবা, স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, হ্যাঁ। নাম্বার দেবে নাকি 1747। মাসি কোন স্কুলে পড়েছিল? আমি হ্যাঁ তুমি। আমাকে বলছে আমি কোন স্কুলে পড়েছিলাম। হ্যাঁ। মায়েরা আপনারা যে হাসছেন, হ্যাঁ। তবে আপনাদের মতো ওই প্রাইমারি স্কুলে আমি যাইনি। ওই কোচা কোচা বাচ্চা তোমার প্রাইমারি স্কুলে যাও, দেখছো তো সে মেয়েছিগুলা করে। কি হ্যাঁ, মারি? যাই। মায়েরা আপনাদের মতো প্রাইমারি স্কুলে যাইনি। আচ্ছা প্রাইমারি স্কুল আছে? আছে। ও কচি আছে। কি আছে? ওই কচি তুই প্রাইমারি। তো এক্ষুনি কইছিল, তুই আবার বল। মাসি। হ্যাঁ, বল, তুই বলছিল, বল বল প্রাইমারি স্কুল আছে। মাসি এক ঢং দে দেবো জানো। শোনো মাসি, বলো। এই ছোট ছেলেটাই কিন্তু তোমাকে বুড়ো আঙুল দেখিয়েছে। কোন বাচ্চাটা? এই এই বাচ্চাটা? ছেলেটা, হ্যাঁ, বলে প্রাইমারি নাই প্রাইমারি ওই তো আছে। দাঁত কেন নাই? হায় ভগবান, মুখ চাপাতে তুই কথা বলিস নি একদম, গড় করি বাবা। ওগো রাধে। ওটা প্রাইমারি, প্রাইমারি নয়, কি প্রাইমারি। প্রাইমারি? হ্যাঁ। আচ্ছা তাও তো তাও। আচ্ছা মাসি, বলো। তোমার ভালো স্কুল কোনটা? আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটা সেটা কোনটা? কোনটা? সেটা এখানের ভক্তরা কেউ জানে না, তোমরাও জানো না। তুমি ওনাদেরকে জানালে জানবে। জানবে? হ্যাঁ। মায়েরা তাহলে বলছি শুনুন, আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছি। হ্যাঁ গো, দেখছো তো সে দিদি হাতের তালি দিচ্ছে, তার মানে আমার কথাটা একদম সঠিক। আচ্ছা আপনার সবাই পাঁশকুড়া নাম শুনেছেন? হ্যাঁ। অনেক দূর রাস্তা, শুনেছেন? কেউ জানেনি। আচ্ছা ওখানে কি মনোমালিন্য কলেজ আছে? হ্যাঁ কচি আছে। আছে। হ্যাঁ? আছে। দেখো ও মাসি, দিদি আছে। না মাসি, ওই দেখো পেছনে দিদিভাই বলেছে আবার ওটা বনমালী কলেজ। হ্যাঁ। পাঁশকুড়া বনমালী কলেজ। ওই ও দেখো দিদি, বসে। আমি যখন ভুল বলছি তুমি হাতের তালি দিলো কেন? তাহলে তো আমাদের তোমার ভুলটা- তোমার ভুলটা হয়েছে বলে উনি হাতে তালি দিয়েছে। ঠিক বড় করি, লোকের ভালো হলে হাতের তালি পায়, আমার ভুলে মানে খারাপ হচ্ছে হাতের তালি দেয়। হ্যাঁ বড় করি মাসি, বাবা। বলো। পাঁশকুড়া বনমালী কলেজ। কলেজ? হ্যাঁ। আচ্ছা ললিতা, বলো বলো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই। ওয় ওয়, ইয়ে বুড়ির অবস্থা দেখো। কেন? আমি বলছি হয় হয়, হ্যাঁ। আর এ বুড়ি বলছে ওই রে ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে আছে। ওই তুই আমাকে কি ভাবো? তুমি আমাকে কি ভাবো? এক ডাং দে তুমি তুই। আমাকে কি- ওই আমি কে তুমি জানি? কে? ওই তুমি আমি কে কে? জানি? তুমি? ওই আমি কে তুমি? বুড়ি গার উপরে উঠে পড়ে রে। বুড়া মানুষটাকে কিরকম ছাতিয়ে ধরে ঠেলে দিল দেখলো। দেখ কে করেছে। তুমি? ও মাগো, আবার রাধারানী বলছে তুমি কে? হ্যাঁ তুমি কে? মায়েরা আমি কে জানেন? কে? আমি একদমই
বেডশিট পাস। হ্যাঁ গো, এ বুড়ি বেডশিট নাকি পাস। বেডশিট পাস, কি পাস? বেডশিট কোনোদিন পাস হয়? যেটা নাকি বিছানায় পাতা হয়। হ্যাঁ, তু, বেডশিট বিক্রয় হয়, বেডশিট কোনোদিন পাস হয়? ওগো রাধে, হ্যাঁ, যে বেডশিট পাস করলে লোক মাস্টারি চাকরি পায়। হ্যাঁ, সেটাই বলো। ওটা কি হবে? বেসিক পাস। ও কচি বেডশিট পাস কি? Basic। হ্যাঁ, হাট। দেখেছো ওটা বেসিক পাস। বেসিক পাস। বেসিক পাস। হ্যাঁ, বলি ওগো রাধে, বলো। এই বেসিক পাস করতে কি আমি যে 3টে বিষয়ে সব থেকে বেশি বেশি নাম্বার পেয়েছিলাম। তুমি? হ্যাঁ, তা কোন কোন বিষয়? বলবো। হ্যাঁ, বলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই 3টে বিষয়ের প্রথম বিষয়টা ছিল, হ্যাঁ। সেটা হলো ভুলভাল বই। হ্যাঁ গো, ভুলভাল বই। বলি রাধে, বলো। আমি আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম শুনিনি। ওই ললিতা, তোর বাবা স্কুল গেলে তো তুই বুঝতে পারবি। না, তুমি স্কুল গিয়েছিলে? এক ডাংটা দিয়ে তো বুঝানো এ বুড়ি শুধু মারবে। কথা দিবে। আচ্ছা, ওটা কি ভুলভাল বই? কি বই? ওই কচি ভুলভাল বই। হ্যাঁ, ভূগোল ঠিক বই। আছে। মাসি, দ্বিতীয় বিষয় কোনটা? সেটা বলবো। হ্যাঁ, বলো। দ্বিতীয় বিষয় ছিল যৌব বিজ্ঞান। আমার পরীক্ষার দ্বিতীয় বিষয় ছিল যৌব বিজ্ঞান। হ্যাঁ গো, কি যৌব বিজ্ঞান? হাসছে, দেখো কেমন মুখ ঘুরে ঘুরে হাসছে তোমার কথা শুনে। আমার বিষয় ছিল যেটা বলছি হাসাহাসির কি আছে এতে? ওটা কি বই গো? হ্যাঁ, ওই তো জীবন বলছে, বিজ্ঞান। হ্যাঁ। ওই মেয়েটা প্রচুর মুখ, প্রচুর ফটফট করে কথা বলে। আচ্ছা, তৃতীয় বিষয়টা? এটাও বলতে হবে। হ্যাঁ। কোচা কোচা বাচ্চাদের বলতেছি কানে চাপা দাও, এই বিষয়ের নাম শুনলে ভয় লেগে যাবে। কচি তোমার কানে চাপা দাও। শেষ বিষয় ছিল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভূত বিজ্ঞান। ওরে বাবা, হ্যাঁ গো, ভূত বিজ্ঞান। ওই তো বলছে। দেখো, তোমার কথা আমি সবাইকে বলে দেবো। হ্যাঁ, বলে দাও, বলো। ভক্ত, তুমি একটু হাত তুলো উপর দিকে, তুলো না দেখি, হাত তুলো, একটা হাত তুলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার এই দিদি সামনে যে বসে আছে কিনা, ওই দিদি বলতেছে, আমি বলিনি, বলে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান, কি বলেছে? ভৌত বিজ্ঞান বলতেছে। ওই দিদি বলেছে? হ্যাঁ, ও মাইক দাদা, আপনি বিয়ে করেছেন? মেয়েছি ভাই বিয়ে করেন? না, বিয়ে করেন না। করেছেন? করেছে, তবু বলছে আমি করিনি। আচ্ছা, বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি ওগো রাধে, ওই দিদি বলতেছে। ওই দিদি বলেছে ভৌত বিজ্ঞান, আর তুমি শুনেছো ভৌত বিজ্ঞান। ওটা কি হবে? ভৌত বিজ্ঞান। ওটা ভৌত বিজ্ঞান। তুমি তো একটু জোরে বলতে পারো। আমার ভুল হতে পারে, বুড়া মানুষ হয়তো জীব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, শোনো মাসি, বলো। তোমার সঙ্গে ঝড়ঝাটি করে পারবো না মাসি আমরা। ঠিক বলেছো। কিরকম খড়খড় করে আমাকে বলতেছে, দেখছো মায়েরা, এই রাধারানী ললিতার যে মুখ কিনা, আমি এই রাধারানী ললিতার সঙ্গেও ঝগড়া করতে পারবো না, আর আপনাদেরও প্রচন্ড মুখ। হ্যাঁ গো, আপনাদের সঙ্গে ঝগড়া করে পারবো না, প্রথমত ওই দুটা মেয়েছির সঙ্গে। গড় করি বাবা। তাই মায়েরা, এত যখন আমার ভুল হয়ে যাচ্ছে, সবাই আমাকে ক্ষমা করবেন তো মায়েরা। দেখো ও দিদি, ক্ষমা করে দেবো আমাকে, ক্ষমা করবো তো? তোমাকে বলতেছি, ক্ষমা করব? তাহলে শেষবারের মতো আমাকে ক্ষমা করুন প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্লিজ। প্লিজ, ও আরে কি রাধে, প্লিজ? প্লিজ। ওটা প্লিজ নয়, বলো প্লিজ। বলো। প্লিজ, ও কাছে কি কইলো? পুলিশ। প্লিজ। প্লিজ হ্যাঁ, ক্ষমা করে দাও। শোনো মাসি, বলো। গগন অনেক বেলা হলো। বেলা। প্রথম আর শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের পসরা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম সেজতে বলেছে। তাই হোক। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নেই। তাই হোক রাধে, তাই হোক। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তারপর বলেছে শ্যামার মন্দিরে প্রণাম সেজতে বলেছে। ও রাধে, বলো মাসি। মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি, বলো গো, বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। আমি তোমাকে একটু পরীক্ষা করেছিলাম, তাই? তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার, শ্যামামা আমার। তাই? হ্যাঁ গো রাধে, তাহলে মাসি প্রণামটা করে তাই নিই। প্রণামটা সেরে নাও। জয় শ্যাম আমার, শ্যাম আমার, 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 জয় শ্যাম আমার, শ্যাম
জয় শ্যামামার শ্যামামা শ্যামামার শ্যামামার শ্যাম যে আমার 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 হরি বল হরি বল। তাহলে মায়েরা আমার রাধারানী ললিতা সখী আর সখীগণদের নিয়ে এবারে আমরা রওনা দেবো সেই যমুনার ঘাটে। তাহলে মায়েরা আমরা কিভাবে যাব? সবাই মিলে একটি ভজন গানের সুরে দুটি বাহু তুলে হেলে দুলে সবাই মিলে যাব। তাহলে মায়েরা সবাই মিলে চলুন আর বদন ভরে বলুন, সবাই মিলে দুটি বাহু তুলুন মায়েরা সবাই মিলে, আর হেলে দুলে কি বলবো গো? ও গো চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। ওগো চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ওই দেখো গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো সবাই মিলে দুটি বাহু তুলে, বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, হরি বল চোখের পাতা খোলা রাখবো, রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, হরি বল। রাধার মন নাচে দিয়ে তালে তাল। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। ওই নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা, নাচে রস মঞ্চে যত ব্রজবালা, নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা। নাচে রস মঞ্চে যত ব্রজবালা। তাদের হাতে বাজে কঙ্কন, গলে তোলে মালা। হাতে বাজে কঙ্কন, গলে বনমালা। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে। নাচে রে নন্দ গোপাল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন সবাই মিলে দুই বাহু বলে। তুলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, রাধে রাধে। হবে, উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, হরি তোরা বল। চল 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 বৃন্দাবনে যাই। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে
হরি বল হরি বল হরি বল। বলে নাচো রে মন হরি বলে। হরি বল। বলি মাসি, বলো গো রাধে। তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। ওগো রাধে, বলো মাসি। দেখেছো আজ যমুনা কেমন কানায় 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 পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো মাসি, আর ওই অদূরে যমুনা কেমন গর্জন করছে শুনতে পেয়েছো? শুনতে পেয়েছি মাসি। তবে মাসি, বলো গো বলো, আজকে যদি যমুনা এত জল হয় যমুনায় এত জল হয়, তাহলে আমরা ওপারে যাব কেমন করে? আচ্ছা মায়েরা বলুন তো আমরা কোথায় এসেছি? যমুনার ঘাটে। তাই যেখানে ঘাট আছে সেখানে তো তার তরণীও রয়েছে, আর যেখানে তরণী রয়েছে আশেপাশে কোথাও নাবিকও রয়েছে। তাহলে এক কাজ করো মাসি, বলো বলো, আমরা সবাই মিলে সবাই মিলে একই সুরে হ্যাঁ। এপার থেকে নাবিককে ডেকে দেখি। তাই হোক। ও নবী, আমরা এপার থেকে ওপারে যাব, আমাদের মারামারি করে না। যাওয়ার বেলায় কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীলা আকাশে কতদিন কত মেঘ ভরে গো, ওগো শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয়ে তো, ওগো দয়াল হরি, ও দয়াল হরি। এ দেখাই শেষ দেখা নয় তো, ও এ দেখাই শেষ দেখা নয় তো, আমার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, ও এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, ওগো ঠাকুর, ও ঠাকুর, এ দেখাই শেষ দেখা নয় তো, ও এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো, এমনও তো হতে পারে সবে তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো, বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, ওগো কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবারে ভয় তো, ওগো দয়াল হরি, ও দয়াল হরি।
এ দেখাই শেষ দেখা নয় তো, ও এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, ও এ দেখাই শেষ দেখা নয় তো, ও এ দেখাই শেষ দেখা জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এ দেখাই শেষ দেখা নয় তো। হরি বল। সমবেত কৃষ্ণ অনুরাগী আমার গৌর ভক্ত মন্ডলী, তাই মাগো সবাকার কাছ থেকে কিঞ্চিত একটু সময় চেয়ে নেব, কারণ যে দেবদেবীর দয়াতে আজকের এই সুন্দর পৃথিবীর আলো দেখলাম, অর্থাৎ আমার আদিগুরু বাবা মায়ের চরণ তলে শতকোটি শতকোটি প্রণাম জানাই। সেই সঙ্গে আজকের পরিবারের পক্ষ থেকে আগমন ঘটেছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং আরো অনেক দেবদেবী রয়েছেন এবং শ্রী শ্রী আমার ভক্তি দেবী তুলসী দেবীর মন্দির। তাই সকল দেবদেবীর রাঙা রাতুল চরণ তলে এই অধমের পক্ষ থেকে শতকোটি শতকোটি প্রণাম। সেই সঙ্গে আমার শিক্ষাগুরু, যেমন আমাদের স্কুলের মাস্টারমশাই হয় আমাদের দ্বিতীয় শিক্ষাগুরু, ঠিক তেমন আজকের এই আসরে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে গিয়ে আমাদের শিক্ষাগুরু তিনারা হলেন সেই তমলুক থানার অন্তর্গত চকদুর্গাদাস গ্রাম থেকে আগত 1 নম্বর শ্রী শ্রী গৌরনিতাই কীর্তন সম্প্রদায়ের যে সকল মাস্টারমশাইগণ আজকের এই আসরে বসে রয়েছেন, ইনাদের রাঙা রাতুল চরণ তলে শতকোটি শতকোটি প্রণাম। কারণ ভগবানের গুণগান বলতে আমি কোনো কিছু বুঝি না বা জানি না, তাই ইনাদের সান্নিধ্যে আমি যতদিন এসেছি ঠিক ইনাদের কাছ থেকে ভগবানের গুণগান যতখানি শ্রবণ করেছি ঠিক আমার মতো করে আপনাদের শ্রবণ করাবো। তাই মাগো ভগবানের গুণগান সাগরের থেকেও অগাধ, তাই এই কলিযুগে অল্প পরমায়ুনে আমি জন্মগ্রহণ করেছি, কতটুকু বা কি জানি। তাই এই ভগবানের গুণগান বা বদন ভরে হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি কোনো ভুল দোষ করে থাকি, আপনাদের বাড়ির ছেলে ভাই বন্ধু সন্তান মনে করে আপনাদের শ্রী যুগল চরণ তলে একটু ঠাঁই দেবেন। তাই আমার তৃতীয় গুরুদেব, তাই যিনার দ্বারায় আমার কর্ণমন্ত্র হয়েছেন, সাধুগুরু বৈষ্ণব মন্ডলীরা রয়েছেন এখানে, বা তিনারাই বলেন বা শাস্ত্রে বলেন, দেহ ছিল শ্মশানু সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। তাই যিনার দ্বারায় আমার কর্ণমন্ত্র হয়েছেন, অর্থাৎ আমার দীক্ষা গুরু, তিনার রাঙা রাতুল চরণ তলে শতকোটি শতকোটি প্রণাম। সেই সঙ্গে আজকের উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, ব্রাহ্মণ মন্ডলী, স্থানীয় সকল কীর্তন সম্প্রদায়ের সকল ভক্ত সহ আজকের এই পরিবারের সকল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা বা আমন্ত্রিত এবং হরিকথা কৃষ্ণ কথার আসরে যে সকল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা রয়েছেন, তাই মাগো আমার তো সে সৌভাগ্য হলো না যে আমি সবাকার শ্রী যুগল চরণ তলে গিয়ে একে একে প্রণাম সেরে আসি। তাই ছোট বড় বিচার না করে এই আসর থেকে সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি প্রণামটা সেরে নিচ্ছি। তাই সবাই এই অধমকে দুটি বাহু তুলে বদন ভরে হরিধ্বনি সহকারে একটু কৃপা করুন, যেন আপনাদের চরণ তলে আমি একটু স্থান পাই। তাই সবাই মিলে একটু কৃপা করুন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান, প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান, প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান, প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান। সুন্দর সৃষ্টি তুমি যে সুন্দর ভগবান, সুন্দর
সৃষ্টির তুমি যে সুন্দর ভগবান সুন্দর সৃষ্টির তুমি যে সুন্দর ভগবান সুন্দর সৃষ্টির তুমি যে সুন্দর ভগবান প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান তব কৃপাল ভিতে এসেছি ভবেতে তব কৃপালো ভিতে এসেছি ভাবেতে তব কৃপাল ভিতে এসেছি ভবেতে তব কৃপা লোভিতে এসেছি ভাবেতে তব দর্শন পেতে আকুলিত মন প্রাণ 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 সুন্দর দৃষ্টি তুমি যে সুন্দর ভগবান সুন্দর সৃষ্টির তুমি যে সুন্দর ভগবান প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান জয় জয় নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বিশ্বপ্রভু ভগবান বিশ্বপ্রভু ভগবান হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সত্য ত্রেতা দাপর কলিযুগে আমরা মনুষ্য জন্মগ্রহণ করে এসেছি। তাই এই কলিযুগে আমার হিন্দু সনাতন ধর্মের হরি কথা কৃষ্ণ কথা ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাই তো আজকের এই শুভ দিনের শুভক্ষণে আজকের কর্তৃপক্ষ বাবু বা পরিবার বর্গ উনার বহুদিনের মনের আশা আকাঙ্ক্ষা ছিল যে কিছু ভক্ত সেবা দেবেন আর ভক্তদের সামনে হরি কথা কৃষ্ণ কথার আয়োজন করবেন। তাই এতদিনেই উনার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। আর উনার আহ্বানে যে আপনারা এসেছেন মায়েরা, আমরাও এসেছি, আমাদেরও এই জীবনটা ধন্য হয়ে গেল। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবেই পেয়েছি আজকের এই সুন্দর পৃথিবীতে মনুষ্য জনম। তাহলে মায়েরা এই হরি কথা কৃষ্ণ কথার আসরে যেহেতু আজকের এই উপনীত হয়েছেন বা এসেছেন, সবাই শেষ পর্যন্ত মায়েরা থাকবেন তো? সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদেরকে বলছি, সবাই থাকবেন তো? তাহলে থাকতে হলে কি করতে হবে মা? এই হরি নামে মেতে গিয়ে একেবারে আমরা মাতোয়ারা হয়ে যাব, তাই না? কেমন ভাবি না, সৎগুরু চরণাশ্রয় করতে হবে, কণ্ঠে তুলসী কাঠির মালা নিতে হবে, আর সকাল সন্ধ্যা ভক্তি দেবী তুলসী দেবীর মন্দিরে হরি কথা কৃষ্ণ কথা বলতে হবে। তাহলে মায়েরা আজকের এই আসরে যেহেতু এসেছেন, আমার সঙ্গে সবাই একটু হরি কথা কৃষ্ণ কথা বলবেন তো? সবাই বলবেন মায়েরা? যখন মাতৃ জঠরে ছিলাম তখন কষ্ট পেয়ে বলেছিলাম, হে দয়াময় তুমি আমাকে সুন্দর পৃথিবীর আলো দেখাও, আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম জপ করব, কলিযুগে গিয়ে তোমার নাম জপ করব। কিন্তু মাগো এই কলির মায়াতে পড়ে আমরা সবকিছু ভুলে যাই। কি আপন করি? স্ত্রী পুত্র পরিজন বিষয় আশয় ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমার, কিন্তু জিনাকে কথা দিয়ে এসেছিলাম তিনাকেই এই ধরাতে এসে ভুলে গেলাম। তাই এই মায়ার সংসারে মাগো যেহেতু একটু সময় পেয়েছেন, আজকের এই হরিবাসরে এসেছেন, তাহলে সময় একটু নষ্ট না করে, অতিবাহিত না করে আমার সঙ্গে সবাই একটু হরি কথা বলবেন। তাহলে মায়েরা সবাই বলবেন তো? কিভাবে বলবেন? সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলুন। ভগবানকে একটু ডাকতে হলে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করতে হয়, তবে তো তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে একবার বদন ভরে বলুন। সবাই মিলে একটু হাত তুলুন আর হেলে দুলে বলবেন। কিভাবে?